যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছে। যখন আমাদের কেউ ছিল না, মাতৃগর্ভে ছিলাম, দয়াময়কে কত ডেকেছি, হে দয়াময় উদ্ধার করো, মানব জন্ম দাও, সুস্থ মানব দেহ যাও, কত কথা। যখন আমরা এলাম পৃথিবীতে, বাবা মা বন্ধু বান্ধব ভাই বোন মিলে যে প্রকৃত আপন তাকে ভুলে গেলাম। আবার যখন বৃদ্ধকালে সবাই যখন আমাদেরকে দুর্ছাই করবে, তাড়িয়ে দেবে, আর দেখতে চাইবে না, অবহেলা করবে, তখন আবার গোবিন্দের চরণে ফিরে যাবে। কিন্তু যে সময়টা প্রকৃত তার সেবা করার, সেই সময়টাতে তাকে আমরা ভুলে গেলাম। আমরা বাবা এমন মানুষ হয়ে গেছি, আমার এমন মানসিকতা হয়ে গেছে, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, মন্দিরের সামনে মন্দির পড়েছে, প্রণাম করে যাচ্ছে। এতদিন ওই রাস্তা দিয়ে পাস করেছে, কোনোদিন ঘুরেও তাকায়নি গোবিন্দের বদনটা ঠিক কোন দিকে আছে, আর গোবিন্দ ঠিক কেমন ভাবে দাঁড়িয়ে আছে। আজকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে না, দাঁড়িয়ে প্রণাম করছে, প্রণাম করছে, আর বলে যাচ্ছে, হে ঠাকুর যেন চাকরিটা হয়ে যায়, তাহলে 50 কেজি বাতাসা হরি লুটে দিয়ে। ভাবো, 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকার চাকরি ছেড়ে, কি বুদ্ধি! এইবার যদি চাকরিটা না হয়, ফিরে যাওয়ার সময় বলে যাচ্ছে, তোমাকে বলেছিলাম বলে হয়নি, পরের বারে তোমার কাছে আসবো না, অন্য মন্দিরে বলে। এই তো আমাদের মন। যদি চাকরিটা না হয়, কি রে তো চাকরি হলো না, আরে তোর সঙ্গে তো গিয়েছিল ওই যে আমাদের পাড়ার বাবলু, আরে তার তো চাকরি হয়ে গেছে জানিস না। আর কি করবো দাদা, কপাল খারাপ, কপালে নেই, ভগবান চাইনি তাই হয়নি, এটাই বলি না। আর যদি চাকরিটা হয়ে যায়, কি রে তো চাকরি হয়ে গেল, হ্যাঁ তুই এত বড় চাকরি পেলি, হ্যাঁ এমনি এমনি হয়েছে নাকি, জানো কত রাত জেগে পড়েছি, হ্যাঁ কত পরিশ্রম করতে হয়েছে, কত ছুটেছি, কত কিছু করতে হয়েছে। যদি হয়ে যায় আমার, আর যদি না হয় তাহলে ভগবানের দোষ। সব ভালোগুলো আমার, আর যত খারাপ আছে সব দয়াময়। যত দোষ দেওয়ার আছে না, ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, কারণ সে কোনো উত্তর করে না। না, এই জন্যই আমরা ভগবানকে এত বলি। কিন্তু তুমি জানো না মা, তুমি বোঝো না যে অজ্ঞানতার অন্ধকারে তুমি ডুবে আছো না। ওই যে একটা গান বেরিয়েছে না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, দেয় না তো। শুধু একটা প্রশ্নের উত্তর, এখানে যারা বসে আছো আগে আমার কথাটা শোনো, আমি বলবো না সবাই হাত তোলো, যার মনে হবে হাত তোলার প্রয়োজন আছে তারাই শুধুমাত্র তুলবে, সবার জন্য কথাটা কিন্তু নয়। যাদের মনে হবে হ্যাঁ আমি হাত তুলতে পারি, আমার অধিকার আছে, তাহলে তুলবে, তাহলে কিন্তু তুলবেন। এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে বলছি, ছোট বড় যারা যারা আছে, কারা কারা মন থেকে বিশ্বাস করেন, একদম মন থেকে, মুখে নয়, মন থেকে হৃদয় থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে, তারা একটু হাত তোলো দেখি। এত লোক বিশ্বাস করে, তারপরেও মিথ্যে কথা, এর কোন উত্তর আছে? সবাই জানি সব জায়গায় ভগবান আছে, মিথ্যে কথা বলতে ছাড়বো না, আমাদের কি উদ্ধার হবে? হ্যাঁ বলতে হবে, বলো, কিন্তু আমরা সময় বাদ দিয়েও বলি। যেখানে একটা সত্যি বললে হয়তো একটু ঝামেলা হবে, কিন্তু সত্যিটা প্রকাশ পাবে, সেখানেও আমরা মিথ্যে বলি, সেখানেও আমরা মিথ্যে বলি। আগেকার মানুষ অভিশাপ দিলে ফলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে? শকুনের অভিশাপ, গরু মরে না। কেন বলে? আগেকার মানুষ কেন বললে ফলে যেত? কারণ তাদের বাক্যটা শুদ্ধ ছিল, শুদ্ধ বাক্য ছিল। এখনকার কারো শুদ্ধ বাক্য আছে? তুমি 5 বছর সত্যি কথা বলো, তুমি যাকে যা অভিশাপ দেবে ফলে যাবে। বলবে তুমি 5 বছর সত্যি কথা, মিথ্যে বলে বলে এমন হয়ে গেছে আমাদের দিয়ে অভিশাপটাও মিথ্যে। শুদ্ধ বাক্য লাগা, আমাদের জিহ্বাটাই পাপী হয়ে গেছে।